আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই লাম্বার হায়ারিং। আইসিআইসিআই লাম্বার হায়ারিং কি জিনিস তোমরা হয়তো জানো না, আমি বলবো ভিডিওতেই বলবো, কিন্তু তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে যদি প্রথমবার আপনারা এসে থাকেন তাহলে বলে রাখবো আমরা আমাদের চ্যানেলে সমস্ত রকমের ভিডিও যেগুলো আমরা লং ভিডিও পাবলিশ করি এগুলো সমস্ত রকম কিন্তু ফ্রি অফ কস্ট হয়, এবং প্রত্যেকটা চাকরিটাই আমরা চাই যাতে এইচআর এর নাম্বার শো করুক, সেজন্য আমরা বেশিরভাগ চাকরি কিন্তু এইচআর এর নাম্বার সহ নিয়ে আসি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই দেখতে পারেন। মাইক্রো ফাইন্যান্স, হ্যাঁ বন্ধুরা মাইক্রো ফাইন্যান্সের যে ভ্যাকান্সিটা আমি ছেড়েছিলাম, সরি মাইক্রো ফাইন্যান্স না, মুথুট ফাইন্যান্স, ভুল হয়ে গেছে। মুথুট ফাইন্যান্সের যে ভ্যাকান্সিটা আমি ছেড়েছিলাম ওইটা তোমরা অনেকেই আই থিঙ্ক আবেদন করেছো, কিন্তু আবেদনে অনেকে আমি বলে দিয়েছিলাম বাইক এবং বাইক লাইসেন্সটা লাগবে, এছাড়া সমস্ত রকম ফ্রেশার 12 পাস সবাই এখানে আবেদন করতে পারো। তো অনেকে আবেদন করেছো, বলছি না যে অনেকে আবেদন করেনি, 30-35 জন মতো আবেদন করেছে, তাদের মধ্যে থেকে 15 না 18 জন মতো ইন্টারভিউ দিতে গেছে, বাদ বাকি কতজন ইন্টারভিউ দিতে পারেনি। দেখো এখানে কোনো বাজ বাছাই ছিল না, সবাই এখানে ইন্টারভিউ দিতে যেতে পারতো, কিন্তু তোমরা এখানে বাইক এবং বাইক লাইসেন্সই পাঠাওনি। তারপরে তোমার নিচে কমেন্ট করে বলছো যে দাদা ডাক কেন আসেনি। আরে ভাই যখন তোমাকে পাঠাতে বলা হয়েছে তখন তুমি পাঠাও, ঠিক আছে। এবং অনেকের কিন্তু প্যান কার্ডের সাথে আধার মানে প্যান আধার ভোটার এগুলো লিঙ্ক নেই মোবাইল নাম্বারের সাথে, তো যাদের লিঙ্ক নেই তারা লিঙ্ক করি নাও, কারণ চাকরি পাওয়ার পর সমস্যা হচ্ছে অনেকেরই, তো লিঙ্ক করাতে গেলে তাদের মানে সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যদি কারোর করানো না থাকে তাহলে করিয়ে নিও, সুবিধা হবে, ঠিক আছে। আরও একটা কথা, তোমরা যখন আবেদন করছো সেটা তোমরা যখন মেল আইডি দিচ্ছ বা যে ফোন নাম্বার দিচ্ছ তোমরা অল্টারনেটিভ ফোন নাম্বারটাও দিয়ে দাও। এমন কোনো নাম্বার দিও না যেখানে তোমাদের ফোন যাচ্ছে না, বা এমন কোনো মেল দিও না যেখানে তোমরা মেল চেকই করো না, যে মেল তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর চেক করো। সেম কেস বন্ধন ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, সেজন্য আমি এগুলো সব বলে দিচ্ছি। এবার এখানে আইসিআইসিআই মুথুট ফাইন্যান্সের যে আপডেট সেটা আমরা 3-4 দিনের মধ্যে দিয়ে দেবো। আই থিঙ্ক 5 তারিখের পর তোমরা দেখতে পেয়ে যাবে কে কে সিলেক্ট হলো, কে কে সিলেক্ট হয়নি, তাদের ফোন নাম্বার সহ আমরা দিয়ে দেবো। ফোন নাম্বার তো সব শো করাবো না, 5টা ওয়ার্ড শো করাবো, 5টা ওয়ার্ড শো করাবো না, ঠিক আছে। তো আজকে আমরা কোন মানে আইসিআইসি ব্যাংক তোমাদের দেখে নিচ্ছি, কিন্তু আইসিআইসিআই লম্বার্ড কেন লিখেছি তো সেটা তোমাদের জানা উচিত। তো এখানে তোমাদের বলে রাখি এটা কোনো রকম কোনো ব্যাংকের ভেতর বসে কাজ নয়, বা এটা কিন্তু সম্পূর্ণ টেলিকলিং এর জব। তো টেলিকলিং, হ্যাঁ বন্ধুরা আমরা সম্পূর্ণ দেখো, কোনোদিন তোমরা যদি ভাবো যে ইউটিউব চ্যানেলে দাদা সরাসরি চাকরি করিয়ে দেবে ব্যাংকের ভেতর বসে ক্যাশিয়ারের, তাহলে তোমরা ভুল ভাবছো। আমি কখনো চাকরি করাই না, আমি শুধু চাকরির ভিডিও দিই, এবং আমরা সেই ভিডিওগুলোই দিই যেগুলো নর্মাল, যেগুলো সাধারণভাবে পাওয়া যায় নিজেদের যোগ্যতায়, যেগুলো তোমরা চাকরির খবর পাও না, আমরা শুধু তোমাদের সামনে এনে দিই। তোমরা এতটাও এক্সপেকটেশন রেখো না যে আমি চাকরি করিয়ে দেবো, ঠিক আছে, এটা কিন্তু প্রথম জিনিস। এবং তোমাদের এই আইসিআইসিআই লম্বার্ড, ঠিক আছে, বা তোমরা আইসিআইসিআই ব্যাংকও বলতে পারো, বাট এখানে আইসিআইসিআই লম্বার্ড যেহেতু যাচ্ছে আমি সেজন্য প্রতিবার ভিডিওতে লম্বার্ড কথা উচ্চারণ করছি। এখানে তোমাদের যে ছুটি, এখানে হলিডেজ তোমরা একদিনই পাবে, সপ্তাহে একদিন, সেটা হলো প্রতি রবিবার করে তোমাদের ছুটি থাকবে। এখানে তোমাদের ডিউটির টাইমিং কেমন হবে দেখে নিয়ে বলছি। এখানে তোমাদের ডিউটি টাইমিং হলো 10টা থেকে 7টা পর্যন্ত তোমাদের এখানে ডিউটি টাইমিং। এখানে বয়স সীমা কারা কারা এখানে আবেদন করতে পারবেন, 20 থেকে 35 বছরের মধ্যে। আপনারা শুনবেন 20 থেকে, হ্যাঁ থাম্বনেলে আপনারা দেখেছেন 12 পাস, আমি জানি, কিন্তু আপনারা কিন্তু এখানে 20 থেকে আবেদন করতে পারবেন। 18 কিন্তু নট অ্যালাউ, বা 20 যাদের হয়নি তারা কিন্তু এখানে আবেদন করবেন না। এখানে 20 থেকে 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, তো ছেলে এবং মেয়ে উভয় আছেন, আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে আপনাদের যে কোম্পানি নেম, মানে এখানে আপনাদের যে কোম্পানি নেমে কাজ হবে তার কোম্পানি নেমে পুরো নামটা একবার শুনে নিন। এখানে কিন্তু কোম্পানি নেম বলতে আপনাদের কিন্তু আইসিআইসিআই ব্যাংক নয়, কিন্তু এখানে আইসিআইসিআই লম্বার্ড জিআইসি এলটিডি, ঠিক আছে, এইটা হলো পুরো কোম্পানির নাম। মানে আইসিআইসিআইরই কোনো একটা ব্রাঞ্চ হবে, বা কোনো একটা আদার্স কোনো শাখা হবে, বা আদার্স সাব ব্র্যান্ড হবে, ঠিক আছে, আমরা যে যেমন ভাষায় বলি, যারা জানে তারা জানে, ঠিক আছে। এখানে তোমাদের ডেজিগনেশন, এখানে তোমাদের ডেজিগনেশন ট্রেনিং হিসাবে তোমাদের ডেজিগনেশন হবে, তো তোমরা এখানে ট্রেনিং এ থাকবে, ঠিক আছে। মানে তোমরা এখানে পুরোপুরি প্রথমে পার্মানেন্ট হবে না, এখানে তোমাদের ট্রেনিং হিসাবে তোমাদের জয়নিং করাবে, এবং এটা তোমরা টিম লিডের পক্ষ থেকে তোমাদের জয়নিং হবে। তোমাদেরকে এটুকুনি বলে রাখি যে তোমরা এখানে ট্রেনিং হিসাবে জয়নিং হলেও তোমরা এখানে কিন্তু স্যালারি যথেষ্ট তাগড়া পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি যেটা আছে 13 থেকে 20,000 টাকা ফিক্সড, আমি আবারও বলছি ফিক্সড। যেহেতু টেলিকলিং তোমাদের এটা ধারণা আছে যে ব্যাংকের চাকরিতে টেলিকলিং মানে সেলস তো অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের আরও একটা জিনিস মনে করিয়ে দিই যে তোমাদের এখানে কিন্তু ফিক্সড স্যালারি আছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এখানে ফিক্সড স্যালারি আছে 13 থেকে 20,000 টাকা মতো, এবং তার সাথে তোমাদের বা তার মধ্যেই হয়তো এটা তোমার সিটিসি হয়তো বলছি, তার মধ্যে পিএফএসআইটাও কিন্তু থাকবে, ইনসেন্টিভ না থাকতে পারে, এখানে লেখা নেই তো আমি বলবো না সেই জন্য। ডিউটি টাইমিং সকাল 10টা থেকে 7টা পর্যন্ত,
তোমাদের কোয়ালিফিকেশন তো বলেই দিয়েছি। এখানে তোমাদের একটা ডেজিগনেশন, সেটা হলো টেলি, তোমাদের আমি বলে দিলাম। এখানে তোমাদের পজিশন হলো টেলি সেলস এক্সিকিউটিভ, জব টাইটেল হলো টেলি সেলস। এখানে তোমাদের কি সেলস করতে হবে, অফিসে বসে কাজ হবে। অফিসটা কোথায় হবে সেটাও তোমাদেরকে বলে রাখি, বিবাদী বাগ কলকাতা, বা হ্যাঁ বিবাদী বাগ কলকাতায় তোমরা ধরে রাখো। কোনো রকম কোনো চাকরির জন্য টাকা পয়সা লাগবে না, কোনো রকম কোনো ট্রেনিং চার্জ নয়, কোনো রকম কোনো ফর্ম ফিল আপ চার্জ নয়, ঠিক আছে। এখানে স্যারের নাম্বারটা আমি বলে রাখি, স্যারের নাম্বার হলো 7908871920। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 7908871920। এবার তোমাদেরকে চলে আসি, এখানে তোমাদের কি লিখে করতে হবে। এখানে তোমাদের আবেদন করতে হবে লম্বার্ড, ঠিক আছে। এখানে আইসিআইসিআই ব্যাংকের জন্য আবেদন করতে চাই, এই কথাটা লিখবে না। এখানে তোমরা লম্বার্ড, LOMBARD, লম্বার্ড এই কথাটা লিখে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে স্যারকে মেসেজ করবে। এমনিতে কালকে সানডে, কালকে হয়তো তোমরা কোনো রিপ্লাই পাবেন না, সোমবার থেকে রিপ্লাই পাওয়া চালু হবে। এটার ইন্টারভিউ আই থিঙ্ক বুধ বৃহস্পতিবারের পর আছে। কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বেশি নেই, এখানে ভ্যাকান্সি মাত্র 10 থেকে 15 খানা মতো আছে। এখানে তোমাদের কি কি করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স, টু হুইলার ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, অল পলিসি রিনিউয়াল, রিমাইন্ডার, রিনিউ বাইক ইন্স্যুরেন্স এন্ড ট্রাভেল ইন্স্যুরেন্স। দেখো এখানে হেলথ ইন্স্যুরেন্স তোমাদেরকে সেল করতে হতে পারে, কোনো লোন নয় এখানে। এবার ধরো আমরা যখন কার নিই, যেমন আমার স্কুটির লোন চলছে, মানে ইএমআই চলছে, তো আমি যখন ইএমআই দিতে ভুলে যাই তখন কিন্তু আমাদের কাছে একটা ফোন আসে, যে সেই ব্যাংক থেকে ফোন করে। তো এইগুলো তোমাদের রিমাইন্ডার করানো বা এইগুলো তোমাদের রিনিউয়াল করানো, এইগুলো কিন্তু তোমাদের কাজ করতে হবে। এক কথায় অনেকটা তোমরা বলতে পারো কাস্টমার এক্সিকিউটিভ টাইপসেরই, বাট কাস্টমার এক্সিকিউটিভ টাইপ নয়, কারণ এখানে কিন্তু তোমাদের টেলি সেলসের মাধ্যমে তোমাদের এখানে কাজটা করতে হচ্ছে। এবং এখানে যে কটা আছে, হেলথ ইন্স্যুরেন্স তোমাদের সেল করতে হতে পারে, টু হুইলার ইন্স্যুরেন্স তো সেল করবে না, কারণ ওটা তো ফিল্ডে সেলস হয়। তো এখানে তোমাদের ব্যাক অফিসে টু হুইলার ইন্স্যুরেন্সের উপর কাজ হবে, বা সেলস হবে না, ঠিক আছে। কার ইন্স্যুরেন্সের উপর কাজ হবে, বা সেলস হবে না। অল পলিসি রিনিউয়াল, মানে যেমন অনেকে পলিসি রিনিউয়াল করাতে চায়, সেই রিনিউয়াল গুলো তোমাদেরকে করাতে হবে। যদি কেউ রিনিউয়াল করাতে ভুলে যায়, তোমাদেরকে ফোন করে সেটা রিনিউয়াল করাতে হবে। এবং রিনিউয়াল বাইক ইন্স্যুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স, ঠিক আছে, এই দুটো ইন্স্যুরেন্স করাতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের গুড কমিউনিকেশন লাগবে। এছাড়া তোমাদের এখানে টার্গেট তো থাকবে, এখানে মিথ্যে কথা বলবো না, তোমাদের এখানে টার্গেট থাকবে, ব্যাস এই তোমাদের ক্রাইটেরিয়া। তো যদি তোমরা আবেদন করতে চাও, স্যারের নাম্বার কিন্তু আমি মাঝখানে বলে দিয়েছি, একবার তোমরা চেক আউট করে নিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।